আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদের নিষ্কৃতি দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তো আল্লাহ বলছেন যারা এই রকম ভাবে তিনখানা দোয়া করবে, দুনিয়া তো ভালো চাইবে, আখিরাতে ভালো চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, তো আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে দুনিয়াতে সব জায়গাতে তাদের আখিরাতে যেন বদলা, তাদের অংশ আছে। আর যারা শুধু দুনিয়া চাইবে, আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না, তাদের কিছুই নাই। তো কি হবে? ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু এই আয়াতটাকে বোঝাবার জন্য এতগুলো কথা বললাম, বুঝতে পেরেছেন তো? চালাক কারা? যারা মওতকে স্মরণ করে। চালাক কারা? আখিরাতে তৈরি করে। হতভাগা বোকা দুর্ভাগ্যবান ব্যক্তিকে দুনিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা এই দিয়ে সব ব্যস্ত, ও পৃথিবীতে চালাক, কিন্তু মরলেই কাঁচা মাছ, ঠিক না? পৃথিবীতে চালাক। আমাদের একজন শিক্ষক কলকাতায় যখন পড়ছিলাম, তা একজন শিক্ষক বলছে যে পৃথিবীতে এমন মানুষ আছে ওর এক পা কবরে আর এক পা বাইরে, আর এক পা কবরে ঢুকলে ওর বাস ছাড়া কোনো গতি নাই। আমি প্রশ্ন করলাম যে এক পা কবরে আর এক পা বাইরে, অর্থাৎ বাস ছাড়া কোনো গতি নাই, এর হাদিসের মানে কি? তখন বলছে আব্দুল কাইয়ুম, এটা হাদিস না, একটা প্রবাদ বাক্য। কেন বলছেন? যে কিছু মানুষ আছে বয়স হয়ে গিয়েছে, একবারে গালগুলো একবারে ঢুকে গিয়েছে, মাংস আর উপরে নাই, সব ভিতরে ঢুকছে, আর টেনে টেনে দাড়ি কাটছে, এরকম আছে না? ওর গালটা আরো ভিতরে ঢুকছে, ওর নাপিত ওর গালটা মাংসকে টেনে দাড়ি কাটছে। ও মানে এত পাকা চিটারি, ও মুসলমান নামে কলঙ্ক। তো ওই অবস্থাতে দাড়ি গাল টেনে টেনে দাড়ি কাটছে। এমন মানুষ পৃথিবীতে আছে যারা চায়ের দোকানে বুড়া হয়ে গেছে, কি ওদের শরীর চলছে না কিন্তু মুখ খুব চলছে। এত অকথ্য ভাষায়, নোংরা ভাষায়, অশালীন কথা বলে, নোংরা কথা বলে, গাল দেয়। ওর বেটা ওর ভাতিজা কথা পর্যন্ত দিতে পারে না চায়ের দোকানে, জানে যে ওর বুড়া আছে, কখন কি বলে দেবে ওর বেটা মুখ দেখাতে পারবো না কেন? এরকম কাটি জানে নেই না? তারপরে ওর বয়স হয়ে গেছে, মানে আমাদের শিক্ষক বলছেন যে ও মানে একটা কবর চলে গেছে, শুধু পুরো দমটা গুলোকে টেনে ভরে দেবো। আর এই অবস্থাতে মুখ চালিয়ে যাচ্ছে, দাড়ি কেটেই যাচ্ছে, মসজিদে যায় নাই। এই জন্য আফসোস করে এই কথাটা বলেছিল। আর একটা কথা বলছি, এই জন্য আফসোস করে বলেছিলেন, এই জন্য যারা বয়স্ক মুরব্বী যারা আছে ওদেরকে একটু সংশোধন হওয়া দরকার। পাপের একটা সীমা আছে, আপনারা জানেন? পাপের একটা সীমা আছে, তার মানে বয়সের সঙ্গে একটা মিল থাকা দরকার। অনেক মসজিদে যাচ্ছি, যারা বয়স্ক আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, বুড়া, আপনারা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এগুলো আপনারা বুঝতে পারবেন না, বুড়া বলে বেশি বুঝতে পারবেন। বিহারের মানুষ, হ্যাঁ, এই এক জায়গাতে কোথায় কাঠিয়ারে জালসা করতেছিলাম, তো বলছে মৌলানা খুব সুন্দর ব্যবহার করলেন, শুনে জি ভরা একটা বুঝতে পারলাম। মানে বলছে আমরা এত কঠিন কঠিন ভাষা জীবনে শুনে দিই, হে তো হে কে হে এগুলো তো বয়োজ্যেষ্ঠ আর বয়কনিষ্ঠ সম্মান দিয়ে শরৎ দিয়ে এগুলো মাথায় ঢুকে। হ্যাঁ, এই জন্য ভালো করে বুঝিয়ে বলছি, বুড়া শ্রেণীর মানুষ এদেরকে বলছি। অনেক মসজিদে যাচ্ছি তো জায়গা নেই, জায়গা মসজিদে বুড়া মানুষ থাকলে একটু মানায়, যারা বয়স্ক মানুষ একটু দেখার শোভা যায়, বয়স্ক মানুষ বেঁচে আছে, দুনিয়াতে আছে, মসজিদে আছে, দেখতে ভালো লাগে, প্রায় মসজিদে যাই আছে। আর অনেক মসজিদ আস্তে আস্তে কমতে কমতে কমে যাচ্ছে, বয়স্ক মানুষ আর পাওয়া যাচ্ছে না। এটা একটা খুব দুঃখের ঘটনা, কিন্তু এর পাপ বেশি। কেন জানেন? যখন আপনি শেষ বয়সে চলে আসবেন, যখন এমন একটা সময় আপনার চলে গিয়েছে, একদিন কুসর, বুঝে তাক কি বলেন আপনারা? কুসর বলে। এই কুসরকে চাপিয়ে একবারে নিজে খেয়েছেন, মেসিকে দরকার হয়নি, এরকম সময় গেছে না গাই? আর ওই মানুষ এখন দাঁত ফোক লাগে গেছে, চিপিয়ে নরম করে গলিয়ে ভাত খেলা মার দিয়ে, আছে না?
মানে ওর দাঁত সব শেষ। এমন একটা সময় গিয়েছে, আখ কুসুরকে চিবিয়ে খেয়েছে, এখন আর পারে না, সাদা ভাত গলিয়ে খেতে হয়, চুষে খেতে হয়। আচ্ছা, এমন একটা সময় গিয়েছে, একবারে কালো কালো দাড়ি আর মাথায় একবারে ভর্তি চুল, এত সুন্দর সিধা দেখে জিভ ভরে গেছে। আর এমন সময় এসে যে আস্তে আস্তে চুল উঠতে উঠতে চানি সব শেষ, দুই চার পাঁচখান চারিদিকে লেগে আছে। তারপরে বলেন, এই সব আলামত গুলো দুনিয়াতে বেঁচে থাকার না কবরে যাওয়ার? হ্যাঁ না বলেন, কবরে যাওয়ার। এত সুন্দর আলামত দেখতে পাচ্ছ, দাঁত ছিল, একদিন আখ কুসুর চিবিয়ে খেয়েছিলাম, আজ তা নাই। একদিন মাথা ভর্তি চুল ছিল, উঠতে উঠতে আজ সব নাই। একদিন সেই চুল ছিল কালো কুসকুসে, আজ সাদাই পরিণত। তার মানে আমি আপনি যেন কবরের দিকে দৌড়াচ্ছি। তারপরে তুই মসজিদ থেকে বেরো, মসজিদ যাও না তো তোমার পাপ কি কম হবে? একটা কথা বলছি, ভালো করে মনে রাখো। একটা যুবক ছেলে যদি পাপ করে, জেনা করে, ওর শাস্তি আলাদা। তার একটা কথা বলবো, একটা বিবাহিত আর একটা অবিবাহিত, একটা ছেলে বিয়ে হয়নি, জেনা করেছে, তো ওর শাস্তি কি না? তাকে মেরে 100 বাড়ি মেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, অন্য জায়গায় তাড়িয়ে দেবে। এটা হলো বিধান, এটা কোন শাস্তি? আর যদি যারা বিবাহিত বিয়ে করেছে আর ও জেনা যদি করে, ধরা পড়ে, সাক্ষী স্বরূপ পাওয়া গেছে, তাহলে ওকে কি করতে হবে? রজম করতে হবে, মানে ওকে ঢেল দিয়ে ইট দিয়ে মেরে 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 ফেলে করতে হবে। এটা আমার বিধান। আচ্ছা, কেন? ও মানে এটা বিয়ের আগে, ওটা বিয়ের পরে সবই একই, মশলাপাতি সবই একই, তারপরেও কেন শাস্তি আলাদা? কিন্তু এর কি বুঝতে বলে যে এখানে বয়সের একটা ফেটাফেট, যে তুমি একজন ইয়ং ছেলে, তুমি বিবাহিত করনি, এখন বিয়ে করেছো, তারপরে তোমার এই কাজ হলো, এত বুঝতে বলে সময় প্রেক্ষাপট। আচ্ছা, একটা যুবক ছেলে জেনা করেছে, ওর পাপ, আর একটা বুড়া মানুষ জেনা করেছে, এটা সমান হবে? সমান হবে না। একটা ইয়ং ছেলে জেনা করেছে, শাস্তি আল্লাহ দিবেন, এতটুকু। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে কয়েক শ্রেণীর মানুষদের উপরে আল্লাহ রহমতে, মানে ওদেরকে আল্লাহ তাকাবেন না। এমন মানুষ পৃথিবীতে, এমন কিছু পাপ আছে যেগুলো করবে, আল্লাহ তাদের দিকে তাকাবেনই না, মানে আল্লাহ ওদের দিকে তাকাবে না। তার ভিতরে একটা হচ্ছে শাইখুজ্জান, যারা বুড়া বয়সে জেনা করবে। তো ইয়ং আর বুড়ার মধ্যে পার্থক্য হলো না? এর থেকে পাপ ভালো না? পাপ বাড়লো। এই জন্য আপনাকে বলছি যে বয়স হয়ে গেছে, তা আপনার এখন উচিত হবে আপনাকে আরো মসজিদ মুখী হও। বুঝতে পারলেন না? ভালো করে কথা মনে রাখবেন। এবার যাই হোক, আগে বাড়ি। জাহান্নামে যাবে কেন? যারা দুনিয়াকে বেশি বেশি অগ্রাধিকার দেবে। এবার আপনাদের সম্মুখে একটা হাদিস বলবো। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2004। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, সাহাবীটির নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। কে আবু হুরায়রা? বিশ্বনবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম আবু হুরায়রা। সর্বদা নবীজির বাড়িতে বেশি বেশি থাকতেন, বিশ্বনবীর কাছে বেশি বেশি হাদিস শ্রবণ করতেন। সেই সাহাবীটির নাম হলো আবু হুরায়রা। না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতো, তার নাম হলো আবু হুরায়রা। তিরমিজির হাদিস, আবু হুরায়রা নিজেই বর্ণনা করেছেন, আমি বিশ্বনবীর বাড়িতে পড়ে থাকতাম, এতটা গরিব মানুষ, কোনো খাওয়ার নাই, না খেয়ে বিশ্বনবীর বাড়িতে পড়ে থাকতাম, কোথাও যেতাম না। কেননা কখন বিশ্বনবী কখন কোন হাদিসটা বলে দেবে তো আমার ছুটে যাবে, এই কারণে আমি বিশ্বনবীর বাড়ি থেকে আমি যেন কোথাও যেতাম না। না খেয়ে আছে, ক্ষুধার কারণে। তো হযরত আবু হুরায়রা বলছেন, বিশ্বনবীর বাড়ির মাঝখানে আমি পড়ে থাকতাম, মসজিদে নববীর পাশে। আর একটা রাস্তা ছিল, যখন নবীজির কাছে সব দেখা করত, সেই রাস্তার মাঝে যেন আমি পড়েছিলাম। তো মানুষ যেন আমার শরীরে যেন লাফ মেরে চলে যেত, আমার কাঁধে পা দিয়ে চলে যেত,
সবাই মনে করতে যেন একটা পাগল শুয়ে আছে। আবু হুরায়রা আফসোস করে বলছেন, আমি তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না, খাবার নাই, কয়েকদিন কেটে গিয়েছে, ক্ষুধার্ত অবস্থায় এমন হয়ে পড়ে আছি যেন পাগলের মতন শুয়ে আছি। এই তার নাম হলো আবু হুরায়রা। তিনি বর্ণনা করছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী দুইখানা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। এই দুইখানা বিশ্ব নবী কথা বললেন। আল্লাহর নবীকে যখনই আবু হুরায়রা প্রশ্ন করলেন, কি এমন বস্তু আছে যেই বস্তুটা বেশি বেশি যেন জান্নাতে নিয়ে যাবে, প্রথমেই যেন আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন। আবু হুরায়রা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ভয় এমন একটা বস্তু বেশি বেশি মানুষ যেন জান্নাতে চলে যাবে। কত সুন্দর কথা, এই কথাটা বলে রাখেন, খুব ভালো করে বলে রাখেন। আবু হুরায়রা প্রশ্ন করছেন, আল্লাহর নবী কি এমন আমল আছে, কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? এখন সালাতের কথা বলেছে, হজের কথা বলেন। কোথায় বলছে আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আপনি যেই জায়গাতে থাকেন, নির্জনে একাকী থাকেন, যে কোনো জায়গাতে থাকেন না কেন, সেই জায়গাতে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দ্বারাতে গুনাহের কাজ হবে না, পাপের কাজ হবে না। পৃথিবীর যত নোংরা কাজ আছে, যত পাপাচার কাজ আছে, সেই সমস্ত পাপাচার কাজ থেকে বাঁচিয়ে নেবে, সেটাই হলো আল্লাহর ভয়। এজন্য বিশ্ব নবী বলেছে, লা ইয়ালিজুন নার রাজুলুন তাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। সারা পৃথিবীর বুকে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তার মানে পৃথিবীতে 3 ভাগ জল পানি আছে। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, সারা পৃথিবীর যতগুলো পানি আছে, জাহান্নামে যদি ভরে দেওয়া হয়, জাহান্নামের আগুন যেন ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন যেন নিঃশেষ হবে না। কিন্তু বিশ্ব নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে গভীর রাতে একাকী যেন সালাতে দাঁড়িয়েছে, আর আল্লাহর ভয় যেন 2 ফোঁটা চোখের পানি যেন গাল দিয়ে ঝরে পড়েছে, একমাত্র আল্লাহর ভয় যদি চোখের পানিতে কেউ কেঁদে দেয়, সারা পৃথিবীর যেই পানি কাজ করবে না, 7 সমুদ্র 13 নদী যেই পানি কাজ করবে না, সারা পৃথিবীর 3 ভাগ জল যেই কাজ করবে না, এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে যেন নিভিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন তাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে থাকবে চোখের পানিতে, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে যেমন বাট দিয়ে ঢুকানো অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানিতে যারা কাঁদবে তারা যেন জাহান্নামে যাবে, যেন এটাও যেন অসম্ভব। এজন্য বিশ্ব নবী বলেছেন, জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যাবে সেই আমলটা, সে তার নামই হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বললেন উত্তম চরিত্র। এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখেন, খুব খাতরা। আচ্ছা, উত্তম চরিত্র বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ রাসূল আগে সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। আবু হুরায়রা বলছেন যে চরিত্র ভালো করো জান্নাতে চলে যাবে। আচ্ছা, নামাজের কথা নিয়ে আগে চরিত্রটাকে ধরলেন কেন? কেন? চরিত্র এমন জিনিস, কয়েকটা পয়েন্ট ভালো করে শুনুন। চরিত্র এমন বস্তু যে এমন কোন পৃথিবীতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই, সেই জায়গাতে আপনি ভর্তি হবেন 1 লক্ষ টাকা অ্যাডমিশন ফি দিয়ে আপনি ভর্তি করলেন আপনার ছেলেটাকে। সকালে 1 মাস পর, 2 মাস পর, 1 দিন, 2 দিন, 4 দিন পর আপনার ছেলেটা একবার চরিত্রবান হয়ে যাবে, বাড়ি এসে ভদ্র হয়ে গেল। এরকম কোন স্কুল কলেজ আছে? আছে? নাই। চরিত্র বানানোর স্কুল কলেজ নাই পৃথিবীতে। আমরা যে মোবাইলগুলো ব্যবহার করছি, এই মোবাইলে অনেক রকমের অ্যাপস আছে। গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তারপরে একটা অ্যাপসের নাম হচ্ছে হোয়ার ইজ মাই ফোন, নাম শুনেছেন? ট্রেনটা কোথায় আছে, কতক্ষণে ছাড়বে, কোন ট্রেন কোথায় আছে, সব দেখা যাবে ট্রেনের ভিতরে। অ্যাপসটার নাম শুনেন আপনারা? এইরকম একটা অ্যাপস আছে। আচ্ছা, আপনারা বলেন পৃথিবীতে এমন কোন অ্যাপস আছে? মোবাইল 15,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ভালো মোবাইল কিনলেন, আর কেনার পর নেট চালু করে একবারে গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে একটা চরিত্র নামে অ্যাপস ডাউনলোড করলেন, আর আপনি চরিত্রবান হয়ে গেলেন। এরকম অ্যাপস আছে? আছে? নাই। তো কেমন চরিত্রটা? কেমন চরিত্র? এমন বস্তু নিজেকে বানাতে হয়। চরিত্র নিজেকেই বানাতে হয়। চরিত্র নিজেকেই বানাতে হয়। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, চিন্তা ভাবনা করার জ্ঞান হয়েছে, আপনি ভাবছেন যেন আমাকে সমাজের মানুষ ভালো বলে, এজন্য কমজোরকে সাহায্য করছেন, গরিব মিস্ত্রিকে খাবার দিচ্ছেন, সমাজের মানুষকে দেখা হলে সালাম দিচ্ছেন, আজান হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, গ্রামবাসী দেখছে আব্দুর রহমান খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এইরকম ভাবে গ্রামের সমাজে আপনি খুব ভালো ছিলেন, বুঝতে পারেন তো? মানে এইরকম ভাবে একজন চরিত্রবান হতে গেলে চরিত্র নিজে বানাতে হয়। এবার দেখেন খুব মজার কথা, যে চরিত্র, আল্লাহ রাসূল চরিত্রের কথাটা কেন বললেন? আচ্ছা, কেন বললেন শুনে নেব। 5 ওয়াক্তের সালাত আদায় করছে, কপালে কালো ঘটটা পড়েছে, এরকম মুসল্লি আছে না? কালো ঘটটা পড়েছে, 5 ওয়াক্তের নামাজ তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওর এমন চরিত্রের কারণে মসজিদে মুসল্লি টিকতে পারছে না, ওর চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারছে না। এরকম মুসল্লি আছে না? ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ও 5 ওয়াক্তের মুসল্লি, তারপর চরিত্রের কারণে ওর গ্রামবাসী, ইমাম সাহেব সব নারাজ। এমন চরিত্রবান, নোংরা চরিত্রের মানুষ আছে, ও ভাবে, ওর স্ত্রী পর্যন্ত ভাবে যে আমার স্বামীটা একটু দেরি করে আসলে ভালো হয়, মানে যতক্ষণ বাড়ি থাকবে তখন আমি শান্তিতে আছি। এরকম স্বামী আছে না? একটা মানুষ যে কতটা ভালো, কতটা চরিত্রবান, কতটা চরিত্রের অধিকারী, সবচাইতে বেশি বলতে পারবে তার নাম হচ্ছে স্ত্রী। একজন স্ত্রী কতটা চরিত্রবান, কতটা মহিলাটা ভালো পরেশগার, সেই বলতে পারবে তার নাম হচ্ছে তারই পুরুষ, তার স্বামী। আপনি যে কতটা চরিত্রবান, আপনি যে কতটা চরিত্রের অধিকারী, সেই বলতে পারবে তারাই হচ্ছে আপনার প্রতিবেশী, যারা আপনার ডানে বামে পিছনে সামনে যারা বসবাস করে, একেই প্রতিবেশী বলা হয়। আপনার প্রতিবেশী আপনাকে বলবে, সমাজের মানুষকে বলতে হবে না, আপনার গ্রামবাসী আপনাকে বলবে আপনি কতটা চরিত্রবান। আচ্ছা বলেন তো, আমি যেই জায়গাতে বসবাস করছি, আপনি যেই জায়গাতে বসবাস করছেন, আপনার পরিবারকে দেখে, আপনাকে দেখে আপনার প্রতিবেশী শান্তিতে আছে? হক কথা বলেন। আমরা মুসলমান সমাজের মানুষ, আমাদের পার্শ্ববর্তী বাড়িগুলো আমাদের কারণে শান্তি আছে। আমাদের দেখলে একটা মেয়ের বিয়ে আছে তো তাড়াতাড়ি ভাঙাতে যাচ্ছে, মানে ওর সঙ্গে চলাফেরা না, এরকমটা হয় না? কতটা আপনি চরিত্রবান, ওর চরিত্র কত, আপনার কত চরিত্র, ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, এই চরিত্র কোনো দাম না। যেই কথাটা বলছিলাম, এবার আমাদেরকে ভালো করে দেখেন চরিত্র কেমন বস্তু। দেখেন কত দামি জিনিস। আচ্ছা 10 টাকা আপনার লরি দেখেছেন, বড় বড় 10 টাকা লরি, ডাম্পার দেখেছেন না? এই বড় 10 টাকা লরি, এই ডাম্পার গুলো
এই ট্রাক এই টায়ার গুলো হাওয়া কতটা থাকে জানেন আপনারা? কতটা? যেটা 10 টাকা দাম করে 100 থাকে, 110, 90, 80। আচ্ছা 100 মিনিমাম হয়। এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে গবেষণা করে 5 বছর মেহনত করে টায়ারকে আবিষ্কার করেছে। ভালো করে বুঝুন। তারপরে দেখছে টায়ারে হাওয়া থাকবে না, পড়ে যাবে। 2 বছর মেহনত করে একটা টিউব আবিষ্কার করলো। কত বছর হলো? 7 বছর না? 7 বছর মেহনত করে চেষ্টা করে এই শুধু 100 হাওয়াকে ধরে রাখার জন্য 7 বছর মেহনত করলো। টায়ার টিউব ধরে একবার 100 হাওয়াকে ধরে রাখলো। মেহনতটা 7 বছর। আচ্ছা আপনারা বলেন তো এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? জোরে বলেন না, কয়টা? একটা। এবার দেখেন কতটা, এবার ভালো করে দেখেন। সমাজের কাছে আপনি কমজোরকে সাহায্য করছেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছেন, গ্রামবাসীকে সালাম দিচ্ছেন, 5 ওয়াক্তের নামাজে যাচ্ছেন, দান খয়রাত করছেন, সদকা দিচ্ছেন, যাকাত আদায় করছেন, ইয়াতিম মিসকিন গরীব ইয়াতিম অসহায় সবাইকে দেখাশোনা করছেন। গ্রাম সমাজ আপনাকে জানে আব্দুল সাত্তার হাজী সাহেব খুব ভালো মানুষ। এইরকম ভাবে আপনি 12 বছর থেকে 10 বছর থেকে নিয়ে চরিত্র নিজেকে বানাতে 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 একবার 50 বছর ধরে আপনি চরিত্র বানালেন। আর এই 50 বছর ধরে চরিত্রকে এমন ভাবে বানালেন সারা গ্রামবাসী আপনাদের এই গ্রামে সবাই জানে হাজী আব্দুল সাত্তার খুব চরিত্রবান, সবাই জানে। মানে এই চরিত্রকে বানাতে 50 বছর সময় লেগেছে, 40 বছর সময় লেগেছে। আর এই 50-52 বছরের মাথাতে একটা মেয়েকে নিয়ে মাছের কাছে ধরে শুয়ে আছে। এবার আপনি বলেন এই চরিত্রটাকে ধুয়ে মোছার জন্য যেই বাসের বাড়িতে 1 মিনিট শুয়ে আছে সেই সময়টা একটা মিনিটের, একটা ঘন্টা, সেই দিনটার বদনাম হবে না সারা 50 বছরের বদনাম হবে? বলেন একটা দিনে হবে, একটা ঘন্টার হবে? মাত্র 5 মিনিট শুয়েছিল তো 5টা মিনিটের বদনাম হবে? বলে সাতটা হাজার চরিত্র মতো খারাপ হয় এমন ভাবে বলে সারা বলবে যে ওর বাপও খারাপ, ওর দাদাও এরকম ছিল, ওরা বংশ এরকম। মানে ওর একটা মিনিটের জন্য গোটা বংশকে মিশে গেছে। হয়তো ওর বংশ সারা সবাই ভালো ছিল, কিন্তু চরিত্র কেমন জিনিস, যে চরিত্র একটা মিনিটের জন্য আমার গোটা বংশকে মুছে দিল। ওর তো 50 বছর তো আছে, ওর 50 বছর এটা স্বাভাবিক, ওকে তো মুসলিম মুসলিম গোটা বংশকে ছাড়লো না। এর নাম হচ্ছে চরিত্র। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা, আবু হুরায়রা সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুর নাম হচ্ছে উত্তম চরিত্র। এবার হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে